وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাজরা সাংগঠনিক শাখা কর্তৃক আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ এবং মনজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি স্নেহের ছাত্র নেতা আলিউল ইসলাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাজুরা সাংগঠনিক শাখার সম্মানিত সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম ভাই, মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা বেলাল হোসেন সহ মুজাহিদ কমিটি এবং অন্যান্য সহযোগী সংগঠনের সম্মানিত মুরব্বিরা, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দেশ প্রিয় তৌহিদি জনতা, সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ ধরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি, এর পরিচয়, এর কর্মপরিধি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা শুনছিলেন। আসলে আমার বক্তব্যের শুরুতেই আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কি আপনারা শুনেছেন না? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যদি অর্জনের কথা বলতে হয়, গৌরবময় অর্জনের কথা বলতে হয়, সর্বপ্রথম যে আমরা অর্জনের কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, এরপরে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শায়েখে চরমনাই সহ যাদেরকে আমরা সামনাসামনি দেখি, সবাই হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের থেকে উদ্ভূত হয়েছে, ঠিকই না বলেন? আজকে আপনাদের সামনে আমি কথা বলছি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম 2010-11 সেশনে, তখন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছি। তো আমাদের বৃক্ষ ঠিক আছে এবং বর্তমানে আপনারা কিন্তু ফল দেখতে পাচ্ছেন। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতিকে কি উপহার দিয়েছে? অনেকেই বলতে চান ইসলামী আন্দোলন বাংলাদেশ করলে কি লাভ। প্রিয় খাজুরাবাসী, যাদের কাছে আমার এই বক্তব্যগুলো পৌঁছাচ্ছে তাদের কাছে আমি আহ্বান জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ করলে কি লাভ, কি দিতে পেরেছে। সর্বপ্রথমে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান যিনি আমির, তিনিও কিন্তু 2000 সালের পরে চরমনাই ইউনিয়নে নিজেই কিন্তু চেয়ারম্যান হিসেবে কি দায়িত্ব পালন করেছেন, ঠিক কিনা বলেন? শুধু দায়িত্ব পালন করেননি, কারণ এখানে 4500-এর উপরে কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান আছে বাংলাদেশে। তো তার কথা বিশেষভাবে কেন বললাম, আজকে 2024-এ গণ অভ্যুত্থানের পরে 2025 সালে আমি তার কথা কেন বললাম, আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই, ইসলামী আন্দোলন বাংলাদেশের শুধুমাত্র ইউপি চেয়ারম্যান একজন নয়, দুইজন নয়, আমাদের ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ডজন খানিকের উপর ইউপি চেয়ারম্যান আছে, যারা সবাই গোল্ড মেডেলিস্ট, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারা সবাই স্বর্ণ পদক প্রাপ্ত। কি কারণে? যারা বলতে চান, বিএনপির ভাইরা বলতে চান আপনারা কি করবেন ক্ষমতায় গিয়ে, আওয়ামী লীগের ভাইরা বলতে চান আপনারা ক্ষমতায় গিয়ে কি করবেন, তাদের উদ্দেশ্য করে আমরা বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে কি করবে তার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই। তার অন্যতম বেটার এক্সাম্পল হচ্ছে অন্যান্য ইউপি চেয়ারম্যান, যারা ইসলামী আন্দোলন থেকেই কিন্তু মনোনীত এবং নির্বাচিত। কারণ তার স্বর্ণপদক প্রাপ্ত। স্বর্ণপদক কখন পায়? তাই এমন একটা ইউনিয়ন অফিস এবং একটা ইউনিয়ন একটা কর্মকাণ্ড তারা উপহার দিয়েছে, সুন্দর একটা পরিবেশ তারা তৈরি করেছে, এমন একটা ইউপি চেয়ারম্যান তারা নির্বাচিত হয়ে তাদেরকে জাতিকে উপহার দিয়েছে, যেখানে খুন থাকে না, ধর্ষণ থাকে না, রাহাজানি থাকে না, যেখানে চুরি চামারি থাকে না, যেখানে হানাহানি থাকে না, চাঁদাবাজি থাকে না। এই কারণে বাংলাদেশ সরকার তৎকালীন স্বৈরাচারী আমলেও আমাদের ইউপি চেয়ারম্যান যারা ছিল তারা কিন্তু সেই তখনই কিন্তু তারা কি পেয়েছে, স্বর্ণপদকে ভূষিত হয়েছে।
সুতরাং আমরা বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, যশোর 4 আসন থেকে যদি নির্বাচিত হয়ে আমরা যেতে পারি, ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায়, ঠিক তদ্রুপ ভাবে যে যে জায়গাগুলোতে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমরা গোল্ড মেডেলিস্ট আমরা অর্জন করেছি, স্বর্ণ পদকে আমরা ভূষিত হয়েছি, ঠিক সেই কারণে আমরা আশা করছি যে যে জায়গাগুলোতে 300 আসনে যে জায়গাগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মনোনীত হয়ে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাবে, তারাও জাতীয় সংসদ থেকে ইনশাআল্লাহ স্বর্ণ পদকে ভূষিত হবে ইনশাআল্লাহ। প্রিয় খাজুরাবাসীর উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা প্রশ্ন করতে পারেন যে আমাদের মনে হয় শুধু ইউপি চেয়ারম্যান আছে, আমাদের কোনো উপজেলা চেয়ারম্যান নাই? আলহামদুলিল্লাহ, আমাদের সেই লক্ষ্মীপুরে কমলনগর উপজেলার মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব, উনিও কিন্তু আমাদের লক্ষ্মীপুরে কমলনগর উপজেলার আমাদের এখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ঠিক কিনা বলেন? যিনি দেখিয়েছেন 1400-1450 বছর আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেছি আমরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেছি, তার বাস্তব প্রতিচ্ছবি আমরা দেখেছি মাওলানা খালিদ সাইফুল্লাহ হুজুরের মাধ্যমে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা আসলে কোনো কাল্পনিক কোনো গল্প আমরা শোনাই না, কোনো আমরা গলাবাজি আমরা করি না, আমরা শুধু মুখে শুধু ফুলঝুরি ছোঁয়াই না, আমরা কিন্তু প্র্যাকটিক্যাল। আমরা যেখানে যতটুকু আমাদেরকে জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করেছে, ঠিক সেখানেই আমরা স্বর্ণ পদকে ভূষিত হয়েছি। সুতরাং আমরা বলতে চাই, খাজুরাবাসী, হে প্রিয় খাজুরাবাসী, আপনারা আসেন, ইসলামের ছায়াতলে আসেন, হাত পাখার পাখাতলে আমাদের আপনারা আসেন, হাত পাখার ছায়াতলে আসেন, একটি বারের জন্য হাত পাখাকে সুযোগ করে দেন। যদি একবারের জন্য সুযোগ করে দিতে পারেন, দেখবেন এই খাজুরা থাকবে না, একটি ইনশাআল্লাহ একটা স্বর্ণের মতো ভূমি ইনশাআল্লাহ খাজুরা উপহার দেন ইনশাআল্লাহ। এই অভয়নগরে বাঘার পাড়া, আগের অভয়নগর বাঘার পাড়ার সাথে এই অভয়নগর বাঘার পাড়া ইনশাআল্লাহ অনেক ব্যবধান হয়ে যাবে, যেখানে কোনো ইনশাআল্লাহ চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না। এটা শুধু গলাবাজি না, এটা ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল ইসলামী আন্দোলন বাংলাদেশ করে দেখিয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং খাজুরাবাসীকে উদ্দেশ্য করে বলবো, আমাদের একটি বারের জন্য আমাদের সুযোগ করে দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির উনি আমাদেরকে বলেছেন, আপনাদেরকে বলেছেন, জনগণকে কথা বোঝান, একথা তারা বোঝানোর চেষ্টা করেন, আমাদেরকে একটি বারের জন্য, অনলি ওয়ান্স, একবারের জন্য আমাদেরকে সুযোগ করে দেন। যদি আমরা এখানে দুর্নীতি বন্ধ না করতে পারি, আমরা যদি ধর্ষণ বন্ধ না করতে পারি, আমরা যদি কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে না পারি, আমরা কখনো আপনাদের কাছে ভোট চাইব না। কিন্তু স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়েছে, একবার মুদ্রার এপিট ক্ষমতায় যায়, আর একবার মুদ্রার অপিট ক্ষমতায় যায়, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এই বাংলাদেশের মানুষ বড়ই দুর্ভাগা। আমি বলবো, হে প্রিয় খাজুরাবাসী, এর জন্য কিন্তু আপনি আমরা সবাই কিন্তু দায়ী। কোরআনের সেই ভাষ্য অনুযায়ী আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ তাআলা সেই ভাগ্যের, সেই জাতির, সেই কওমের, সেই সমাজের পরিবর্তন করেন না, সেই সমাজের ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত ওই কওমের মানুষ, ওই সমাজের মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করে না। সুতরাং 53 বছর পরে, জুলাই গণ অভ্যুত্থান বিপ্লবের পরে, এই গণ অভ্যুত্থানের পরে আমাদের সুযোগ এসেছে হাতে হাত রাখার, সুযোগ এসেছে কাঁধে কাঁধ রাখার, সুযোগ এসেছে আমাদের হাতে হাত রেখে প্রমিস করার। আমরা আমাদের যশোর 4 আসন আমাদের মধ্যে গড়ে তুলবো ইনশাআল্লাহ। কি রাজি আছে সবাই ইনশাআল্লাহ? আমরা আমাদের আশা করতে পারবো ইনশাআল্লাহ, আবার হাত করে পারবো তো ইনশাআল্লাহ। সুতরাং এইখানে যারা আছেন, তারা যদি আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে হাত পাখার পক্ষে, তাহলে হাত পাখার প্রার্থীকে নির্বাচিত হয়ে চলে যাবে। আমরা এখানে যারা বসে আছি, কয়েক শত মানুষ, শত শত মানুষ এখানে বসে আছি, এই কয়টা ভোট পেলে কি হাত পাখার প্রার্থী নির্বাচিত হয়ে যাবে? আমাদের লাগবে লক্ষ লক্ষ ভোট, লাগবে লক্ষাধিক ভোট, লাগবে 4.5 লক্ষ ভোটার। সেখানে আমাদের যদি জিততে হয়, ভোট লাগবে কি লাগবে না? আমরা এখানে যারা বসে আছি, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ফ্যামিলিতে 1 থেকে 3 থেকে 4 গুণ কিন্তু ভোট আছে। কি ঠিক না বলেন? 3 থেকে 4 গুণ ভোট আছে পাড়ায়, মহল্লায়, প্রত্যেকটা জায়গায়, গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায়, ফ্যাক্টরি, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, অলি গলি, এমন কোন জায়গা থাকবে না যেখানে হাত পাখার বাতাস যাবে না। কি সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত পাখার বাতাস সব জায়গায় যেতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ?
প্রিয় খাজরাবাসীকে বলবো, একটি বারের জন্য আমাদের হাত পাখাকে সুযোগ করে দেন, একটি বারের জন্য হযরত চরমনায় পীর সাহেব হুজুরকে সুযোগ করে দেন। দেখবেন খাজুরা, দেখবেন অভয়নগর, কি পরিবর্তনটা আসে, কি যোগাযোগ ব্যবস্থা, কি শিক্ষা ব্যবস্থা, কি নারীদের চিকিৎসা, কি নারীদের শিক্ষা ব্যবস্থা, নারীদের ইজ্জত আবরু, সব কিছুর দায়িত্ব ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নেবে। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নেবে। আমরা পরীক্ষিত সৈনিক। বৃক্ষ তোমার নাম কি ফলে পড়ে চাই, হযরত পীর সাহেব আমাদের বৃক্ষ। আলহামদুলিল্লাহ, তার বিরুদ্ধে যেমন কোনো ক্লেম নেই, কোনো ব্লেম নেই, আলহামদুলিল্লাহ তিনি তেমন আমাদেরকে ফল হিসেবে এমন কিছু চারা রোপণ করে দিয়েছেন। আমাদের টপ টু বটম ইসলামী আন্দোলন বাংলাদেশ বলি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বলি, বাংলাদেশ মুজাহিদ কমিটি বলি, শ্রমিক আন্দোলন বলি, আর যে সংগঠনের কথা বলি, ছাত্র আন্দোলনের কথা বলি, টপ টু বটম একজন মাদকাসক্ত পাওয়া যাবে না। কি আপনারা সবাই একমত? আজকে যদি ড্রপ টেস্ট করা হয়, অন্যান্য দলের ড্রপ টেস্ট করা হয়, সেখানে দেখা যাবে রক্তে কি মিশে আছে, ফরমালিন মিশে আছে, মাদকাসক্তির চিহ্ন পাওয়া যাবে। বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে কোনো ধরনের মাদকাসক্তির চিহ্ন পাওয়া যাবে না। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে বলতে চাই, জাতীয় সংসদের কাজটা কি? জাতীয় সংসদে মূলত কাজটা হচ্ছে আইন প্রণয়ন করা। যেহেতু আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, সুতরাং এই খাজুরাবাসীর জন্য কোন আইন প্রণয়ন করলে খাজুরাবাসীর দুঃখ কষ্ট বেদনার কথা ভালো বলার জন্য আমার মনে হয় আমাদের এই আসনে অন্যান্যদের প্রার্থী আছে, তারা মনে হয় ইনশাল্লাহ পারবে না। একটা সঠিক আইন প্রণয়ন করার জন্য, জনকল্যাণমুখী আইন করার জন্য, যেটা অভয়নগরের জন্য কল্যাণকর, যেটা বাঘারপাড়ার জন্য কল্যাণকর, বসুন্ধিয়ার জন্য যেটা কল্যাণকর, গোটা বাংলাদেশের জন্য কল্যাণকর, সে ধরনের আইনি রচনা করার জন্য, আইনি ভিত্তি স্থাপন করার জন্য, আইন প্রণয়ন করার জন্য আমি ইনশাআল্লাহ সর্বাগ্রে অবস্থান করবো ইনশাআল্লাহ। সুতরাং তরুণদের উদ্দেশ্যে করবো, বলবো, হে তরুণ, আমার বয়স যেরকম, তরুণদের সেরকমই বয়স, তরুণদের উদ্দেশ্যে করে বলবো যে আপনাদের হাত ধরে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। আজকে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু একটা পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হয়েছে। হে ছাত্ররা, তোমরা এগিয়ে আসো। হে যুবকেরা, আপনারা এগিয়ে আসেন। আজকে আমাকে নির্বাচিত করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে জাতীয় সংসদে পাঠান। একটি বারের জন্য আমি চাচ্ছি, আপনাদের কাছে চাচ্ছি, চরমনায় পীর সাহেব মনোনীত করেছে, একটি বারের জন্য আমাদের সুযোগ দেন। উন্নয়ন কাকে বলে, কল্যাণ রাষ্ট্র কাকে বলে, সব কিছু ইনশাআল্লাহ আপনাদের সাথে উপহার দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলকে ইসলামের পক্ষে, ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করেন। পাশাপাশি আজকে ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ খাজুরা সাংগঠনিক থানা শাখা এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য স্পেশালি আমাদের আলিউল ইসলাম সহ যারা এখানে কাজ করেছেন সবার প্রতি আমি শুকরিয়া জ্ঞাপন করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ খাজুরা সাংগঠনিক সভাপতি শুকরিয়া জ্ঞাপন করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।